হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরওয়া কবির। আজকে আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিটি ইনসারশন অর্ডার 3। এখানে অর্ডার 3 নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে 3, সেই অর্ডারটাকে এম এর ভ্যালু হিসাবে কাউন্ট হয়, এবং কি কয়টা হবে, একটা নোটে কি কয়টা হবে সেটা কাউন্ট করব আমরা। সেটা হচ্ছে 3 - 1 = 2। তাহলে আমরা হচ্ছে একটা নোট নিয়ে নিব। নোটে কয়টা কি হবে আমরা সেটা অলরেডি জানি, সেটা হচ্ছে দুইটা কি হবে। এখন আমাদের এই নোটের ভিতর কি কি ভ্যালু হবে সেটা হচ্ছে নিয়ে আমরা হচ্ছে কাজ করব। প্রথম ভ্যালুটা কি, আমাদের প্রথম ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি যে 10, তাহলে আমরা 10 এখানে বসাবো। দেন সেকেন্ড ভ্যালুটা কি 20, তারপর আমরা চেকিং করবো 10 থেকে কি 20 বড় নাকি ছোট। যদি 20 ছোট হইতো তাহলে আমরা এখানে বসতো, যেহেতু 10 থেকে আমরা জানি যে 20 বড়, সেহেতু হচ্ছে ডান সাইডে বসবে। এবং পরবর্তী ভ্যালু কোনটি, পরবর্তী ভ্যালু হচ্ছে 5, সেহেতু আমাদের এইখানে কি হবে, এইখানে আমাদের হবে 5, 10, 20। কেন হলো, কারণ 5 কি 20 থেকে বড়, তার মানে আগের নোটে বসবে। তখন আমরা 5 এর সাথে 10 এর কম্পেয়ার করব, তখন দেখতে পাচ্ছি যে 10 থেকেও 5 ছোট, সেহেতু 5 প্রথম বসবে, তারপর 10, তারপর 20। এখন আমাদের নোট আছে দুইটা, সেহেতু আমাদের এটা কি হয়ে যাবে, আমাদের এটা হচ্ছে আমরা এই জিনিসটাকে ভেঙে ফেলবো। ভেঙে 10 ভ্যালুটা হচ্ছে উপরে চলে আসবে, এবং 10 এর বামে আছে 5, সেহেতু আমাদের আবার দুইটা নোট হবে। সে বামে চলে আসবে, বামে 5, এবং ডানে চলে আসবে 20। পরবর্তী ভ্যালু হচ্ছে 6। এখন প্রথমে চেকিং করব 10 কোন পাশে বসবে। আমরা জানি 10 ডানে বসবে বড় সংখ্যা, 10 বামে বসবে ছোট সংখ্যা। যেহেতু 10 থেকে হচ্ছে 6 ছোট, সেহেতু সে চলে আসবে বামে। বামে এসে চেকিং করবে এখানে যে 5 থেকে কি 6 বড় কি নাকি ছোট। যদি ছোট হয় তাহলে এই ঘরে বসে যাবে, 5 এই ঘরে চলে আসবে। যেহেতু 6 আমরা জানি বড়, সেহেতু কি বসে যাবে, এই ঘরেই বসে যাবে। ওকে, কারণ আমরা জানি যে ডানে বড় সংখ্যা বসে, বামে ছোট সংখ্যা বসে। পরবর্তী সংখ্যা হচ্ছে 12। 12 কে 10 এর সাথে কম্পেয়ার করব। 12 হচ্ছে কি 10 থেকে বড়, সেহেতু সে ডানে চলে আসবে। এখন আমাদের এখানে কি হবে, এইখানে ইনসারশনটা হবে 12, 20। এখন আমরা আবার পরবর্তী ভ্যালু নিয়ে হচ্ছে চেকিং করব, সেটা হচ্ছে 30। 30কে আমরা হচ্ছে 10 এর সাথে কম্পেয়ার করব। 30 কি হয়ে হবে, যে 10 এর থেকে বড়, সেহেতু সে ডানে চলে আসবে। তো এইখানে আমরা দেখতেছি নোটটা পুরাটা ফিল আপ। এক্ষেত্রে আমাদের নোটটা কিরকম হইতে পারে সেটা আমরা দেখি, যে 12 থেকে হচ্ছে 20 বড়, 20 থেকে 30 বড়, এরকম হবে। পরবর্তী স্টেপ কি হবে, অলরেডি আমরা এই জিনিসটা জানি যে আমাদের হচ্ছে এইখানে যেহেতু আমাদের নোটের জায়গা নাই, তখন সেই ক্ষেত্রে কি হবে, সেটা ভেঙে উপরে চলে যাবে 20। মাঝখানের ভ্যালুটা হচ্ছে কি হবে, উপরে চলে যাবে। তো মাঝখানের ভ্যালু যদি আমাদের উপরে চলে যায়, সেই ক্ষেত্রে কি হবে, 10 এর সাথে আমাদের একটা নোট ফাঁকা আছে, ওইখানে 20 বসে যাবে। দেন 20 আমরা দেখি কিভাবে করবো। 10 এই যে 20 ফাঁকা স্থানে বসে গেল। 10 এর বামে আছে 5 এবং 6, আর 20 আমরা কি দেখতেছি, 20 বামে কি আছে, 12।